ভারতের স্বাধীনতার ইতিহাসে কিছু নাম আছে যারা শুধু বইয়ে নেই, তারা জাতির চেতনার অংশ। সেই নামগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে আপসীন নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি শুধু স্বাধীনতা চাননি, তিনি স্বাধীনতা ছিনিয়ে নিতে চেয়েছিলেন ব্রিটিশদের হাত থেকে। 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্ম নেন সুভাষচন্দ্র বসু। পিতা জানকীনাথ বসু ছিলেন একজন সফল আইনজীবী। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এক ব্রিটিশ অধ্যাপকের অপমানের প্রতিবাদে তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন। সেই দিনই বোঝা গিয়েছিল এই মানুষটা কখনো অন্যায় মেনে নেবেন না। 1920 সালে তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন, যা ছিল ব্রিটিশ শাসনের সবচেয়ে সম্মানজনক চাকরি। কিন্তু নেতাজি জানতেন পরাধীন দেশের শাসক হওয়া আসলে শোষিত হওয়ারই আরেক রূপ। তিনি পদত্যাগ করেন। এরপর শুরু হয় কারাবাস, নজরদারি, নির্যাতন। তিনি একাধিকবার জেলেও যান, কখনো ম্যান্ডেলয় জেলে, তো কখনো গৃহবন্দী। কংগ্রেসের ভেতরেও তার মতাদর্শ ছিল আলাদা। তিনি বিশ্বাস করতেন শুধু অহিংস আন্দোলনই যথেষ্ট নয়। এই মতপার্থক্যের কারণেই মহাত্মা গান্ধীর সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব তৈরি হয়। কিন্তু লক্ষ্য ছিল একটাই, পূর্ণ স্বরাজ। 1941 সাল, নেতাজি গৃহবন্দী। এক রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি ভারতের মাটি ছেড়ে বেরিয়েছিলেন। এটি ছিল ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক পলায়ন। আফগানিস্তান, জার্মানি হয়ে তিনি পৌঁছান জাপানে, কারণ তিনি জানতেন ভারতের স্বাধীনতার যুদ্ধ এবার আন্তর্জাতিক মঞ্চে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ। এই বাহিনীতে ছিলেন ভারতীয় যুদ্ধবন্দী, নারী পুরুষ নির্বিশেষে সবাই। স্লোগান উঠল ইনকিলাব জিন্দাবাদ। আর সেই ঐতিহাসিক ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ সামরিকভাবে বড় জয় না পেলেও ব্রিটিশদের মনে ঢুকিয়ে দেয় ভয়। ভারতীয় সৈন্যরা আর নিঃশর্ত অনুগত নয়। এই সত্যটাই ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয়। 1945 সালের আগস্ট মাসে ঘোষণা করা হয় এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটেছে। কিন্তু আজও এই মৃত্যুকে ঘিরে রয়েছে অজস্র প্রশ্ন। দেহ পাওয়া যায়নি, প্রমাণ অস্পষ্ট, মৃত্যু নাকি আত্মগোপনতা? রহস্য আজও অমীমাংসিত। কিন্তু হয়তো নেতাজি ইচ্ছে করেই হারিয়ে গিয়েছিলেন, কারণ কিছু মানুষ মিথ হয়েই বাঁচতে চান। ভারতীয়দের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু একজন মানুষ নন, তিনি হলেন এক চিরন্তন চেতনা।